আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভিডিওটি প্লে করার জন্য। আর যেহেতু আপনি ভিডিওটি প্লে করেছেন, তার মানে আপনি সিপিএ মার্কেটিং থেকে সিপিএ মার্কেটিং করে টাকা ইনকাম করতে চান। তো সিপিএ মার্কেটিং থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে সিপিএ মার্কেটিংয়ের পুরো প্রসেসগুলো সুন্দরভাবে জানতে হবে। আর আপনি যদি সুন্দরভাবে প্রসেসগুলো জানেন, তাহলে আপনি সিপিএ মার্কেটিং থেকে ঘরে বসে ইনকাম করতে পারবেন। আর আমি সিপিএ মার্কেটিংয়ের উপর যে ফ্রি মেথডে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন, এর উপরে আমার এই চ্যানেলে আমি পুরো ভিডিওগুলো আস্তে আস্তে দেব। তো আজকে আমি আলোচনা করব যে সিপিএ মার্কেটিংয়ের এ টু জেড প্রসেস নিয়ে আমি এই আজকের এই ভিডিওটি করব। তো আমি আমার পরিচয় দিয়ে তারপরে ভিডিওটি শুরু করতেছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু বকর সিদ্দিক মিলন। আমি একজন সিপিএ মার্কেটার। আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর। তো তো আমাদেরকে সিপিএ মার্কেটিং কি এটা জানতে হবে। সিপিএ মার্কেটিং করতে হলে অবশ্যই জানতে হবে যে সিপিএ মার্কেটিং মানে কি। তো সিপিএ সিপিএ এক জিনিস এবং মার্কেটিং আরেক জিনিস। তো সিপিএটা হচ্ছে একটা ফরম্যাট, মনে করেন যে সিপিএ একটা ফরম্যাট আর মার্কেটিং ওটা হচ্ছে একটা গাছ, একটা বট গাছ। আর সিপিটা হচ্ছে একটা ফরম্যাট বা একটা প্রসেস। তো সিপিএ এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে যে কস্ট পার অ্যাকশন বা কস্ট পার অ্যাকুইজিশন। আমরা সহজেই বুঝবো যে আমাদেরকে সহজেই বুঝতে হবে কস্ট পার অ্যাকশন, বা এক একটি কাজের জন্য এক একটি পেমেন্ট পাওয়া, বা এক একটি অ্যাকশন পূরণের মাধ্যমে এক একটি পেমেন্ট পাওয়াটাই হচ্ছে কস্ট পার অ্যাকশন বা কস্ট পার অ্যাকুইজিশন। তাহলে সিপিএ মানে যদি কস্ট পার অ্যাকশন হয়, তাহলে মার্কেটিংটা কি? মার্কেটিংটা আমরা সহজেই আমরা বুঝে নেব দু একটা কথার মধ্যেই, যে মার্কেটিংটা হচ্ছে প্রোডাক্টের ভ্যালু ক্রিয়েট করা এবং প্রোডাক্ট রিলেটেড কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা, এটাই হচ্ছে মার্কেটিং। তো প্রোডাক্টের ভ্যালু ক্রিয়েট করাটা কি? প্রোডাক্টের ভ্যালু ক্রিয়েট করা হচ্ছে যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করব, এই প্রোডাক্টের উপর কিছু প্রশ্ন যখন আপনি একটা প্রোডাক্ট কিনবেন বা আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, একটা আপনি মনে করেন যে কিনবেন, তো প্রোডাক্টটা সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি কিনবেন না। তো আপনার ধারণাটা কেমন হতে পারে, যে প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটা কি নিলে আমি বেনিফিট হব, এই প্রোডাক্টটা যারা নিয়েছিল তারা কি বেনিফিট হয়েছে, এই প্রোডাক্টে আমি নিলে কি বেনিফিট পাবো, এবং আমি আপনার কাছ থেকে কেন নেব। এই কয়েকটি প্রশ্নের উত্তর যদি আপনি ক্লিয়ারলি বলতে মানে তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সিপিএ মার্কেটিংয়ে ভালো কিছু করতে পারেন। আপনি যে কোনো অফার নিয়ে কাজ করেন না কেন, আপনাকে এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই জানতে হবে। যে প্রোডাক্টটি কি, এই প্রোডাক্টটি নিলে কি কি বেনিফিট পাওয়া যাবে, এই প্রোডাক্টটা যারা নিয়েছিল তারা কি বেনিফিট পেয়েছে, এবং আমি এই প্রোডাক্টটি নিলে কি বেনিফিট পাবো, এবং আমি আপনার কাছ থেকে কেন নেব। এই ধরনের প্রশ্নগুলো আপনি যখন ক্লিয়ার হয়ে যাবেন, তখন অবশ্যই এই প্রোডাক্টটা নিয়ে ভালো কিছু আপনি করতে পারবেন। তো এই গেল সিপিএ মার্কেটিং। তো আমরা এখন দেখব যে সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে, সিপিএ মার্কেটিং করতে হলে কি কি আসলে কি প্রয়োজন। তো সিপিএ মার্কেটিং করতে হলে আমাদেরকে দরকার হবে অফার, ল্যান্ডিং পেজ, ট্রাফিক এবং ট্রাক। অফার, ল্যান্ডিং পেজ, ট্রাফিক, ট্রাক, এই চারটে জিনিস নিয়েই কিন্তু আমাদের সিপিএ মার্কেটিংয়ের খেলাটা। তো সিপিএ মার্কেটিং খুবই একটা সহজ একটা প্রসেস। তো আপনার ধৈর্য সহকারে মাথায় ঢুকাইতে হবে। আর সিপিএ মার্কেটিং করতে হলে আপনার মাস্ট বি দুটো জিনিস প্রথমত প্রয়োজন হবে। সেটা এক নম্বর হচ্ছে সময়, আর দ্বিতীয়ত হচ্ছে ধৈর্য। সময় এবং ধৈর্য নিয়ে যদি আপনি সিপিএ মার্কেটিং করেন, তাহলে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন। তো আমরা এখন আলোচনা করব অফার, ল্যান্ডিং পেজ, ট্রাফিক, ট্রাক। এই চারটা জিনিস আপনার ঘুরে ফিরে আপনার পুরো সিপিএ মার্কেটিংয়ে ঘুরে ফিরে এই চারটা জিনিসেই চলে আসবে। তাহলে অবশ্যই আপনাকে এই চারটা জিনিসের উপর ভালোভাবে ধারণা থাকতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল আমরা এখন দেখব যে অফারের মধ্যে কি আছে। তো অফারের মধ্যে আমরা পাবো হলো অফার ক্যাটাগরি। আপনার আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনার সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সেই ক্যাটাগরি অনুপাতে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং ওই অ্যাকাউন্ট থেকে আপনাকে একটা অফার সিলেক্ট করতে হবে। তো এই জিনিসগুলো আমরা
খুব সুন্দরভাবে এই অফারের মাধ্যমে একটা সুন্দর প্রসেসে আপনাদেরকে বোঝানোর জন্য এটা করা অবশ্য। তো অফারের মধ্যে আমরা কি কি পেলাম, অফার ক্যাটাগরি, অ্যাকাউন্ট ক্রিয়েট, অফার অফার সিলেক্ট প্লাস অফার অ্যাপ্লাই। যে অফার নিয়ে আমরা কাজ করব সেই অফার আমরা এখানে পাবো। তো এখানে আরও কিছু কাজ আছে। আপনাকে প্রোডাক্টটা যখন সিলেক্ট করবেন প্রোডাক্টটা রিসার্চ করতে হবে। তো আমরা এর পরবর্তী ভিডিওতে মানে প্রোডাক্ট রিসার্চ, অ্যাকাউন্ট ক্রিয়েট, এ টু জেড আমরা এই অফারের ফরম্যাটটা নিয়ে আমরা আমি একটা ভিডিও দেব। তো তারপর আমার আবার চলে গেল ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ হচ্ছে অফার থেকে আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা অফার সিলেক্ট করলাম, রিসার্চ করার পর ওখান থেকে লিঙ্ক নেওয়ার পর আমাদেরকে অফারটা প্রমোট করার জন্য আমাদেরকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তো ল্যান্ডিং পেজ ছাড়াও আমরা অবশ্য মার্কেটিং করতে পারবো, তখন করতে পারি। তো ল্যান্ডিং পেজ ছাড়া মার্কেটিং করতে গেলে কিছু সমস্যারও সম্মুখীন হতে হবে। তো আমরা সেগুলোতে যাব না, আমরা ফ্রি মেথডেই ফ্রি প্রসেসে কিভাবে টাকা ইনকাম করা যায় এতটুকুই আমরা এই জানবো। তো ল্যান্ডিং পেজ অবশ্যই আমাদেরকে তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজ HTML দিয়ে তৈরি করা যাবে, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা যাবে, আপনার ফ্রি টেমপ্লেট আছে সেখান থেকে তৈরি করা যাবে, অথবা থার্ড পার্টির কাছ থেকে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, বিভিন্নভাবে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো তারপরে গেল ট্রাফিকটা কি, ট্রাফিকটা হচ্ছে আমরা যাদের কাছে অফারটা প্রমোট করব, যাদের কাছে আমাদের এই অফারটা প্রমোট করব তারাই হচ্ছে ট্রাফিক। তো এখন প্রশ্ন আসতে পারে যে ট্রাফিক আমরা কোথায় পাবো। তো এর কথা যদি আমরা ভাবি যে ট্রাফিক কোথায় পাবো, তাহলে আমাদের ট্রাফিক অল ওয়ার্ল্ড, সারা বিশ্বে আমাদের ট্রাফিক আছে। তো আমরা সারা বিশ্বের মানুষের কাছে আমাদের এই আমাদের এই অফারটা প্রমোট করতে পারবো আমরা যদি অ্যাপ্রুভাল ভালোভাবে এই প্রসেসগুলো মনে রাখতে পারি এবং এই প্রসেস অনুযায়ী আমরা যদি কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু আশা করতে পারি। তো তারপরে গেল ট্রাকটা কি, ট্রাক হচ্ছে আপনার যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব ওই প্রোডাক্ট রিলেটেড কাস্টমারের কাছে যদি আমরা ওই অফারটা পৌঁছানোটাই হচ্ছে ট্রাক। আর যখনই আমরা ওই অফার রিলেটেড কাস্টমারের কাছে আমাদের এই অফারটা পৌঁছাবো, তখনই আমাদের একটা অ্যাকশন পূরণ হয়ে যাবে। অ্যাকশন পূরণ হওয়া মানে আমাদের ইনকাম শুরু হওয়া। তো ইনকাম শুরু হওয়ার টোটাল A to Z প্রসেসগুলো আমরা এখান থেকে বুঝলাম। আর অবশ্যই একবার দেখে যে আপনি কাজ শিখবেন তা নয়, আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে, বুঝতে হবে, তারপর কাজ করতে হবে। তা ইনকাম জিনিসটা খুব যে সহজ তাও নয়। আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। আপনাকে সেটার পিছনে সময় দিতে হবে, তাহলে সম্ভব। আর যদি আলাদিনের চিরাগের মতো যদি হইতো যে ঘষলেই টাকা আসে, তাহলে তো মানে আসলে অনেক কিছু করা যেত। তো তা অবশ্য না। এটা আপনাকে অবশ্যই সময় ধৈর্য দিয়ে পরিশ্রম দিয়ে আপনার কাজ করতে হবে। আর কাজ যদি আপনি পরিশ্রম যদি করেন, অবশ্যই ফল পাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর পরে যেন আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং আমার এই ভিডিও থেকে আপনারা যেন একটু হলেও উপকৃত হন। এবং আহ, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা জানেন তারা তো উপকৃত হবেন, আর যারা জানেন না, যারা নতুন, তারা তারা যদি ভালোভাবে দেখে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পাবে। তো আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্ত। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আবার সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো থ্যাংক ইউ।